হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রঞ্জিতা উইথ অদ্দিত চ্যানেলে আবার নতুন একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বোলের মধ্যে অনেকগুলো চিংড়ি রয়েছে, আর সেটা ফ্রিজ থেকে বের করে সেটা অলরেডি আইস ছাড়িয়ে রেখেছিলাম নর্মালে। তো এখানে আমি জল দিয়ে ওইগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ফ্রিজের থেকে ভালোভাবে আইসগুলো ছেড়ে যায়। এখানে আমি আলু ভাজা করতে বসিয়েছি কেটে। এখানে আলুগুলো হালকা ব্রাউন হয়ে গেলে এগুলো আমি নামিয়ে রাখবো। এখানেই দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর করে কাটা রয়েছে। এখানে আমি এঁচড়গুলো আগে থেকে সেদ্ধ করিয়ে রেখেছিলাম। এখানে আমার এঁচড়গুলো ঝুড়ির মধ্যে রাখা রয়েছে। এখানে আমি চিংড়ি যেগুলো বেছেছিলাম সেগুলো আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যখনই আমি চিংড়ির এই ধরনের কোনো রেসিপি করি তো আমি চিংড়ির মধ্যে নুন হলুদ মশলা ভালো করে মিক্স করে রেখে দিই, যাতে ভালো করে অনেকক্ষণ ম্যারিনেট হয়ে থাকে, যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে যায়। তো এখানে আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ আমি চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর ভাজা হচ্ছে। এখানে মোটামুটি এগুলো আমি বেশি ভাজা করব না, এগুলো হালকা মিডিয়াম ভাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে রেখে দেবো। এখানে চিংড়ি বেশি টাইট হয়ে গেলে ভাজা হলে সেটা তরকারিতে কোনো টেস্ট থাকে না। তো আমি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখানে আমি চিংড়িগুলো ভাজা করে একটা প্লেটে রেখে দিয়েছি। এখানে চিংড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আলু ভাজাগুলোও নামিয়ে আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এখানে আমি গোটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে আর কিছু পাঁচ মশলা গোটা মশলা নিয়েছি। এবার সেই মশলার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে এগুলো নাড়াচাড়া করছি। পেঁয়াজগুলো হালকা একটু যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্ট আর আমি যে মশলাটা প্রিপারেশন করি দেখতেই পাচ্ছ। এখানে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো রয়েছে। আমি যখনই রান্না করি তখনই আমি কী করি, একটা বোলের মধ্যে এইভাবে আমি মশলাগুলো নিয়ে ওর মধ্যে জল দিয়ে ভালো করে মিক্স করি। সবাইদের রান্নার প্রসেস আলাদা হয়। আমি যখন রান্না করি এইভাবেই মশলাগুলো নিয়ে নিই। আমি যখন বেসিক্যালি রান্না করি তখন যতটা ভেজিটেবল কুকিং হয় সেই হিসেবে আমার মশলাগুলো একটা মাপের পরিমাণে নিয়ে মশলাগুলো এইভাবে মিক্স করতে সুবিধা হয়। আমার মনে হয় মশলাটা এইভাবে মিক্স হলে তরকারির মধ্যে যখন দেওয়া হয় তো তরকারির কালারটাও ভালো আসে, প্লাস তরকারির টেস্টটাও বেড়ে যায়। আর মশলাটা যেহেতু মিক্স করা থাকলে মশলাটা ভালোভাবে রেডি হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো ভালো করে আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি আদা রসুন দিয়েই দিয়েছি। এখানে আমি মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াবো, যাতে প্রত্যেকটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে আমার পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে আমি মিক্স করছি, যাতে ভালোভাবে মশলাটা মিক্স হয়ে ভালোভাবে এখানে মশলাটা কষে নেওয়া হয়, প্লাস মশলা থেকে যাতে তেল ছেড়ে দেয়। তো এখানে আমি মশলাটা কষতে দেখতেই পাচ্ছ এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। আর এখানে মশলা থেকে দেখতেই পাচ্ছ ভালো করে তেল বেরিয়ে গেছে। এখানে আমি এঁচড়, আলু আর চিংড়িগুলো সব দিয়ে এখানে আবার আমি একটু নুন দিচ্ছি, নিয়ে এইগুলো ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি, যাতে ভালো করে মিক্স করে নেওয়ার পর যাতে মশলার মধ্যে যাতে ভালো করে নুনগুলো চলে যায়। কেন ভেজিটেবলের মধ্যে যদি নুনগুলো ভালো করে না ঢোকে তো তরকারিতে কোথাও নুন কম মনে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ তরকারি ফুটে উঠেছে। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই তো আমার ঝাল একটু কম লাগছিলো, তো এখানে আমি ব্ল্যাক পেপার একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি ব্ল্যাক পেপার ছাড়া এখানে আমি গরম মশলা আর ঘিও দিয়েছিলাম। তো এখানে আমি ভালো করে দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটে উঠেছে, এবার নামানোর সময় হয়ে এসছে। তো আমি এখানে মশলাটাকে ভালো করে নাড়াচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এখানে আমার তরকারি কমপ্লিট।